গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এখন সকাল কটা বাজে, ওই 10:30টার মতন বাজে। এখন উঠে ফ্রেশও হয়ে গেছি আর ব্রেকফাস্টও করে নিয়েছি। ব্রেকফাস্টে অল্প একটু কিছু খেলাম। তো ব্রেকফাস্টে মেনলি না বেশি কিছু খেতে ইচ্ছা করে না। আর আজকে তো সানডে, আজকে ফুল মানে রেস্ট করার দিন, আজকে ঘোরাফেরার দিন, ফান করার দিন মেনলি। এবার যে যেভাবে এনজয় করে, তো কেউ বেরিয়ে ঘুরে এনজয় করে আর কেউ বাড়িতে থেকে এনজয় করে। আমি হচ্ছি সেকেন্ড পাবলিক, যে বাড়িতে থাকতেই বেশি পছন্দ করি। তো এখনো ব্ল্যাঙ্কেটের ভেতরে বসে রয়েছি, কি করবো, এত ঠান্ডা লাগছে এই কদিন ধরে। তো তার জন্য এখনো বসে রয়েছে, এখনো উঠিনি ভালো করে। তো যাই, এখনো উঠি, গিয়ে দেখি মা কি রান্না করছে। মা এতক্ষণ পুজো করছিল, তাই ব্লগটা স্টার্ট করিনি। এখন গিয়ে দেখবো যে মা কি রান্না করছে। মাকে দেখো আটকানো হয়ে যাচ্ছে না, একবার এদিক ঘুরছে ওদিক ঘুরছে। আরে কাজ হয়েছে তো, সকাল থেকে দৌড়াচ্ছি। আজকে জানিস না রবিবার ইতু পুজো থাকে আমার। ও হ্যাঁ, পুজো সেরে উঠলাম, এবার যাবো রান্নার দিকে। আজকে তাহলে আমার কোনো পুজো নেই তো? আমার তো আবার সেই লাস্টের দিনে আবার তুই পুজো করবি। হ্যাঁ, আমাদের তোমরা যারা জানো না, আমাদের একটা পুজো হয় প্রত্যেক বছরের নভেম্বর এরকম টাইমেই। এই অগ্রহায়ণ মাসটা, পুরো অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার এই পুজোটা করতে হয়। ইতু লক্ষ্মী পুজো। হ্যাঁ, তো লাস্ট দিন তোমাদেরকে ভালো করে আমরা দেখাবো যে আমরা লাস্ট দিন খুব মানে অনেক কিছু মেনে, নিয়ম কানুন মেনে ভালো করে পালন করে হ্যাঁ, লাস্ট দিনেটা তোমাদেরকে ব্লগে দেখাবো। তো আজকে কি রান্না সেটা বলো। এখন তুমি রান্না শুরুই করিনি। এদিকে আমি ব্লগে বললাম যে যাই গিয়ে মা কি রান্না করছে সেটা দেখাই। এক্ষুনি বসিয়ে দিচ্ছি, ঝটপট হয়ে যাবে। আর আজকে তো ফেভারিট জিনিস রয়েছে, আমার ফেভারিট ও চিংড়ি মাছ। একদম। কি চিংড়ি মাছের কি বানাচ্ছো? তুই কি খাবি, মালাইকারি করে দেবো? না, তার থেকে আমার মনে হয় একটু ভাজা করে দেবো আজকে, ওই পেঁয়াজ তেল দিয়ে খাই। আচ্ছা, তাহলে তুই ওটাই খাস। আমার তো আজকে নিরামিষ। হ্যাঁ, তোমার তো নিরামিষ। আমি দাদা বাবা সবাই আছে, এই পেটি আছে, কাতলা মাছের পেটি, ওইটা দাদাকে ভেজে দেবো। দাদা আবার চিংড়ি খেতে চায়। আর তুই বাবা কি খাবে? মাংস? বাবা মাংস না, বাবার ওই পেটি দিয়েই হয়ে যাবে। রাতের দিকে দেখবো মাংসটা, এখন আর করবো না। ব্যাস, তুমি তো খেতেই পারবে না। না, আমার তো নিরামিষ, কালকে খাবো, রেখে দেবো, কালকে খাবো। ঠিক আছে। আমি এই ঘরটা একটু ক্লিন করছিলাম, তার মধ্যে থেকে ফ্রেন্ডসরা ফোন করলো। তো আমরা এই এতক্ষণ ধরে কলে ছিলাম। তো একটা প্ল্যান হয়েছে, সেটা হচ্ছে আমার, প্রেমনার, দেবাঞ্জনের। সেটা হলো যে আজকে আমরা মেলায় যাব। তো আমাদের বাড়ির একদম কাছাকাছি একটা একদম স্টেশনে একটা মেলা হচ্ছে, সেটা হলো রাসের মেলা। তো সেটা মনে হয় আজকে শেষ হয়ে যাবে, জানি না, নাও হতে পারে, কাল পরশুও হতে পারে, ঠিক কনফার্ম জানি না। তো তার জন্য ভাবছি যে একজন আমাকে বললো যে বোধহয় আজকেই শেষ হয়ে যাবে, তার জন্য আজকেই ঘুরে আসবো। মাকে যখন বললাম, মা বললো কি হ্যাঁ যা, বাট আজকে সানডে বলে ভিড় হবে। সবাই তাই বলছে যে আজকে সানডে বলে একটু বেশি ভিড় হবে, বাট কোনোভাবেই মিস করা যাবে না। এইবারে একদিনও যাইনি মেলাতে, তো আজকে যেতেই হবে। আর ওখানে গিয়ে ব্লগ করে তোমাদেরকে দেখাতেও হবে। তো প্ল্যানটা আজকে ফিক্স করলাম। তো ওখান থেকে বোধহয় কিছু একটা টুকটাক একটু স্ন্যাক্স খেতে যাব, কোনো একটা ক্যাফে বা স্ট্রিট ফুডসও খেতে পারি। তো সেখান থেকে তারপরে বাড়ি চলে আসবো, এইটুকু প্ল্যান হয়েছে। তো এখন আমি স্নান করতে যাব, তারপরে লাঞ্চটা করে নেব, করে তারপরে একেবারে ভিডিওটা কন্টিনিউ করব রেডি হয়ে বিকেলবেলা যখন বেরোবো আর কি। কারণ তার আগে আমার একটু পড়ানোর আছে। আজকে সানডে, তাও পড়ানো কেন, কারণ আমার স্টুডেন্টের এক্সাম স্টার্ট। যখন মেলায় যাব তখন থেকে ব্লগটাকে কন্টিনিউ করব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। দেখো মা কি সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। একটা এই যে আইস, নোজ, লিপস, এটা ফেস মতো করেছে। আর এই হচ্ছে আমার লাঞ্চ। এইটা তো গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। এখন আমরা যাচ্ছি কোথায়? রাসের মেলায়। হ্যাঁ, মেলায় যাচ্ছি এখন ঘুরতে। তো এই যে রোড রয়েছে, একটুখানি গেলেই মেলা পড়বে, ঠিক বাড়ির সামনেই। তো এখন যাই তাকে। তো আমরা মেলায় ঢুকে গেছি। এখন এত ভিড়, আজকে অ্যাকচুয়ালি সানডে, মনে হয় লাস্ট ডে, তাই এত ভিড় হয়েছে। হ্যাঁ, আজকে লাস্ট ডে প্লাস আজকে সানডে, তো তার জন্য প্রচুর ভিড়। আস্তে আস্তে এগোচ্ছি, দেখি অনেক দোকান বসেছে এবারে। তো দেখতে দেখতে যাচ্ছি, দেখা যাক কি কিনি।
সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফট জিনিস রয়েছে। কি তুললি এটা? প্রেমান বলছে এটা নাকি মাটন, এইটা নাকি চিকেনের আচার, এটাকে বলে এঁচড়ের আচার। বলছে চিকেনের আচার মাটনের আচার। যাই হোক, এই একটা আচারের দোকানে দাঁড়িয়েছি আর 5 মিশালি নেবো। করছি ওদেরকে এইটা খেলার জন্য। না না, কপিরাইট খাবো না। তো এখন এখানে এটা খেলার জন্য দাঁড়িয়ে। প্রাইস দরকার। ছয় ছয় লাস্টে আমি ফেলবো দাঁড়া, হয় কি না লাস্টে আমি ফেলছি। এত খারাপ যে আমরা 3 বার করে খেললাম কিন্তু তাও কিছু পেলাম না। দাদাটা অনেক সাপোর্ট করছিল, বলছিল 6-এ ফেলো, 4-এ ফেলো, 5-এ ফেলো। আমাদেরকে একবার তুলেও দিয়েছে বল একটা, যে তোমরা ফেলো, একটাতে 4-এ ফেলো তাহলে হয়ে যাবে। হলো না, আমরা 3 বার করে খেললাম, কিচ্ছু পাইনি লাস্টে। এইগুলো দেখতে এখন দাঁড়ালাম। ওই পান্ডা ব্যাগটা খুব একটা পছন্দ হয়েছে, এটা নিয়ে। আর কাকু যা অফার বলেছে কি বলেছে বুধবার দিন যদি মেলা থাকে একটার সঙ্গে 8 পিস ফ্রি। বুধবারে মেলা থাকলে এই ব্যাগ একটার সাথে 8টা ফ্রি দেবে। তো এখন আপাতত ওদেরকে বলছে চল এই রাইডস গুলো চড়ি। আর ও আমাকে কি বলে গেল, এই তুই বলে চলে গেলি কেন? কি বলে গেল বল? বললো তোকে এটাই উঠতে, বিকজ এটা সেফ। বলছে আমাকে এটাই দাঁড়িয়েছি এখানে একটু জিলেপি, গজা, বাদাম এইসব নিতে। তো এই হচ্ছে দোকান, এখানে তাও একটু ফাঁকা আছে, বাকিগুলো তো অনেক ভিড়। তো এখন দাঁড়িয়ে আছি ওটার দিকে। নিলাম আমরা, গজা নিয়েছি, জিলেপি, ওখানে জিলেপি ভাজা হচ্ছে ওটা নিয়েছি। আর ছাড়া আমার ইনকমপ্লিট লাগছিল। এখানে আসলাম স্ক্রাঞ্চিস দেখতে, সুন্দর সুন্দর আরো অনেক জিনিস। না, আমি খোপা কিনবো না, স্ক্রাঞ্চিস। আমরা মেলা থেকে বেরিয়ে এখন একটা বাড়ির পাশে একটা ক্যাফে আছে, ওখানে আসলাম। এখন টুকটাক কিছু খাবো, খেয়ে তারপরে সবাই যে যার বাড়ি চলে যাবো। এখানে আমাদের খাবার চলে এসছে, মোমো 3 প্লেট নিয়েছি, ওটা আসা বাকি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবাই মিলে একটু মোমোই খেলাম, তাছাড়া আর কিছু খেতে ইচ্ছা করছে না। আর পেটও ভরে গেছে, অলরেডি 9:30 বাজে, আর বাড়িতে গিয়ে আর ডিনার করতে পারবো না নয়তো। তো এখন এখান থেকে উঠে যে যার বাড়ি যাবো। আজকে বেশ ভালো মজা হয়েছে, বল? খুব মজা হয়েছে আজকে। আর মেলার প্ল্যানটা এতদিন ধরে হচ্ছিল, আজকে ফাইনালি গিয়ে আমরা বলেছি না আজকে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এখন বাড়ি যাচ্ছি, এখন ও বেরিয়ে যাচ্ছে, চলো টাটা। আর ও বেরিয়ে যাচ্ছে, বাট আমি তোকে এতটা ছেড়ে দেব। হ্যাঁ আমাকে একটু ছেড়ে, আপাতত ব্লগের জন্য টাটা।
আজকে মেলায় খুব মজা করলাম, এসে চুলটা কোনো রকম ভাবে বেঁধেছি। তো এবার ফ্রেশ হয়ে নেবো আর ব্লগটাকে এন্ড করবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে ব্যাগটা কেমন। এই যে এটা হচ্ছে ব্যাগটা যেটা নিয়েছি, বেশ কালারফুল দেখতে, ওর জন্য ভাবলাম যে ঠিক আছে চলো নিয়ে নিই। আর বেশি দামও না, বেশি এক্সপেন্সিভ না, মাত্র 100 টাকা করে। তো তার জন্য নিয়ে নিয়েছি। আর অনেক ভালো ভালো কালেকশন ছিল, বাট আর মনে হলো যে একটাতেই হয়ে যাবে, তো ওটাই নিয়ে নিলাম। আর নিয়েছিলাম একটু আচার আর ওই জিলেপির দোকান থেকে একটু খাবার দাবার কিছু বাড়ির জন্য। আর তারপরে আর কি কিনা, আর একটা স্ক্রাঞ্চি নিয়েছি। তো স্ক্রাঞ্চিটা তোমাদেরকে দেখাই দাও। এটা হলো স্ক্রাঞ্চি, এটা নিয়েছি, বেশ পিঙ্ক কালারের মধ্যে, বেশ ভালো লেগেছে, কিউট, এরকম পার্লস এরকম দেওয়া। তো এটা নিয়েছি। আর কিছু টুকটাক ঠাকুরের জন্য নিয়েছি। ব্লগের এন্ডে এসে প্রত্যেক দিন তোমাদের সাথে, মানে প্রত্যেক ভিডিওতে আর কি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করি, কারণ তোমাদের সাথে ছোটোখাটো জিনিস শেয়ার করতে আমার খুব ভালো লাগে, যেগুলো আমি ব্লগের ভিডিওর একদম এন্ডে এসে করি। তো আজকেও একটা জিনিস ঘটেছে সাডেনলি। তো আমি যখন ওই জিলেপি গজা ওই দোকানগুলোর সামনে দাঁড়িয়েছিলাম, তো হঠাৎই একটা বৃদ্ধা, অনেকটাই বয়স্ক বেশ, তো সে আসলো, এসে আমাকে বললো যে আমাকে কিছু টাকা দেবে, এরকম তোমাকে অনেক আশীর্বাদ করব। তো ওটা শুনে না আমার কেমন একটা লাগলো, আর খুব কষ্টও লাগছিল দেখে। তো বাট আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে, আমি আজকে কোনো ক্যাশ নিয়ে বেরাইনি। আমি যা পেমেন্ট করেছি সব অনলাইন থেকে পেমেন্ট করেছি। আর বাকি যেগুলো যেখানে যেখানে অনলাইন ছিল না, আমার বন্ধুরা পে করেছে, তারপর ওরাও আউট অফ ক্যাশ হয়ে গেছিল। আমি বললাম যে আমার কাছে তো এরকম ক্যাশ নেই, তো তুমি বলো তুমি কিছু খাবে, তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে বলো, বা কিছু কিনতে ইচ্ছা করলে, তোমার যেটা ইচ্ছা করছে বলো, দোকানে গিয়ে আমি হয়তো তোমাকে সেটা করে দিতে পারবো, বাট ক্যাশ তো আমি হাতে কিছু দিতে পারবো না, কারণ তখন ওই মোমেন্টটা আমার কাছে ছিল। বললেন যে ঠিক আছে তুমি আমাকে তাহলে কিছুটা এখান থেকে খাবার কিনে দাও। তো আমি তাকে ওই দোকানে নিয়ে গেলাম, বললাম যে তুমি বলো তুমি কি খাবে। তো তখন সে বললো কি আমাকে একটু নিমকি দাও, নিমকি খাবো। তো তখন আমি তাকে নিমকি কিনে দিলাম। তো যাই হোক, তারপর থেকে মনে একটা আলাদা শান্তি লাগছে যে কারোর জন্য ছোটোখাটো কিছু তো করতে পারলাম। আর এরকম হলে না খুব ভালো লাগে মনে, যে না কিছু করতে পেরেছি। যদি আমি তাকে কিছু না দিয়ে আমাকে ফিরতে হতো, মানে সে যদি ক্যাশই তার লাগতো, অন্য কিছু খাবার টাবার না খেতো, দিতে পারতাম না, তখন মানে খুব কষ্ট হতো, খারাপ লাগতো ভেতরে ভেতরে, যে না কিছু করতে পারলাম না তার জন্য। বাট আজকে খুব তার জন্য হ্যাপি, আর আজকে খুব মজাও হয়েছে। তো ব্লগটাকে এখানেই এন্ড করবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং। বাই।